কোথায় গেছিস বাবা? তুই ফিরে আয় তোর মার কাছে, ফিরে আয় তোর মার কাছে বিকলু। গন্দাদা, তুমি তো আজ অব্দি আমার সব উইশ শুনেছো গন্দাদা, এবার এই উইশটাও সত্যি করে দাও না প্লিজ। পোলো দাদাকে তাড়াতাড়ি খুঁজে এনে দাও না, ভালো ভেবে যে খুব কাঁদছে ওর জন্যে। এটা পোলো দাদার রং পেন্সিল না? কি চাই খোকা? চার পাউরুটি দেবো? গুরু, ছেলেরা তো একা, বাবা মাও সাথে নেই, আর আমার যা মনে হচ্ছে ওর কাছে টাকা পয়সা কিছুই নেই। দাঁড়া দেখছি। খোকা, বাবা মা কোথায়? পকেটে টাকা আছে? এই, তোর পকেটে টাকা আছে? টাকা নেই তো তুই খাবার নিয়েছিস কেন? আমরা কি এখানে দানছত্র খুলে বসেছি? আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো বাড়ি যা, যা চল এখান থেকে। বিকলু, একটা বাচ্চার মুখ থেকে আপনি খাবারটা কেড়ে নিলেন। অতই দরদ যখন, টাকাটা তো আপনি দিতে পারতেন দাদা। আমাকে একটা চা দেবেন। দোকানদারটা একদম পাষণ্ড, বাচ্চাটার মুখ থেকে ওইভাবে খাবারটা কেড়ে নেয়। বাচ্চাটা দেখে মনে হলো অনেকদিন কিছু খায়নি। কিন্তু জামা কাপড় ফিটফাট, হয়তো ছেলেটা বড় বাড়ির ছেলে। কোন বাচ্চার কথা বলছেন আপনারা? এই তো একটু আগে দোকানে এসেছিল, চা পাউরুটি নিল, তারপর টাকা নেই বলে বাচ্চাটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমাকে 6টা বিস্কিট, একটা কেক আর একটা পাউরুটি দিন তো। চা নেবেন না? না। কোন দিকে গেছে বাচ্চাটা বলতে পারবেন? ওই দিকে গেল বাচ্চাটা। মাম্মাম, জানো এই ড্রয়িং কপিটা পোলো দাদার ঘরে ছিল। পোলো দাদা কখনো ইনকমপ্লিট ড্রয়িং করে না, তাহলে আজ কেন করলো? আর এই দেখো, পোলো দাদার কালার এখানে নিচে পড়েছিল। পোলো দাদা তো নিজের কালার পেন্সিল কত যত্ন করে রাখে, প্রণাম করে রাখে, তাহলে এটা এখানে এলো কি করে? তুমি চিন্তা করো না মা, আমরা পোলো দাদাকে ঠিক খুঁজে আনবো। তুমি এখন এক কাজ করো, তুমি ভালো পেপির কাছে যাও। তুমি ভালো পেপির কাছে থাকলে ভালো পেপির মনটাও ভালো থাকবে। যাও মা, যাও। এটা তাহলে ক্লিয়ার যে দিদিকে ঘুমের ওষুধ খাইয়ে পোলোকে জোর করেই বাড়ি থেকে কেউ নিয়ে গেছে। কিন্তু এটা করবে কে? আশুতোষ বাবু ফোন করেছেন। তুমি আমাকে স্পিকারে দাও আর জিজ্ঞেস করো যে পোলোর কোনো খোঁজ পাওয়া গেল কিনা। হ্যাঁ আশুতোষ বাবু বলুন, বলছি পোলোর ব্যাপারে কোনো ক্লু আমরা? হ্যাঁ, শুধু একটা ক্লু পাওয়া গেছে। তুমি আর তেজ কি একবার থানায় আসতে পারবে? আসলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেদিনকে ভোরবেলা সার্থক আর ইমনের গাড়ি বাইপাস পেরিয়ে পাহাড়গঞ্জের দিকে যাচ্ছে। এবার ইমনের অফিস তো পাহাড়গঞ্জ নয়, তার মানে মিথ্যে কথা বলছে, রাইট? ঠিক আছে, আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাদের সন্দেহও ঠিক, এই সব কিছুর পেছনে সার্থক আর ইমনেরই হাত আছে।
তেজ শুধু এদিকে এসো, দেখো এই যে এ দেখো এই ফুটেজটা দেখো, এইটা হচ্ছে ওই ভোরবেলা ওরা যখন যাচ্ছিল ওখানে, মানে পাহাড়গঞ্জের দিকে। এটা সার্থকী মনের গাড়ি। এবার দেখো এরপরে কিন্তু কোনো নেই, এরপরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, নির্জন জঙ্গল এরকম এলাকা। তারপরে ফুটেজটা এইটা দেখো ওরা ব্যাক করছে ঠিক 15 থেকে 20 মিনিট বাদে। পাহাড়গঞ্জ, কিন্তু পাহাড়গঞ্জ তো খুব সিকিউরেড একটা নির্জন জায়গা, ওখানে ইমনের সাথে যাবে কেন? নিশ্চয়ই কোনো কুকর্ম করতে গিয়েছিল, হয়তো ওখানে ওরা পোলোকে রেখে এসেছে। আমি বলছি কি, এখানে খোঁজার আগে একবার পঞ্চপ্রদীপ আশ্রমে গেলে হয় না? ওখানে দেখতে পারি তো আমরা একবার। না, সবার আগে সেটাই করেছি আমরা, কিন্তু আশ্রম বা ওই এলাকায় পোলো কিন্তু যায়নি। ছোটটুকু একটা বাচ্চা কি করে এবার ঠিকানা বলতে পারবে? তাছাড়া ও তো এই বাড়িতে নতুন, ও বেশি কথা বলে না, চুপচাপ থাকে। ভগবান জানে ওইটুকু একটা ছেলেকে কোথায় কি অবস্থায় ছেড়ে এসেছে। কিন্তু যাই হোক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পোলোকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ সুতোষবাবু, দিদি তো পোলোকে নিজের ছেলে হিসেবেই মানে। মিচকা তো সারাক্ষণ দিদিকে কথা শোনায় যে তোর মানসিক অবস্থা ভালো নেই। পোলোকে যবে থেকে আমরা পেয়েছি তারপর থেকে না দিদি একটু একটু সুস্থ হয়েছিল, কিন্তু এখন যদি পোলোকে আমরা হারিয়ে ফেলি তাহলে তো দিদির অবস্থা আরও খারাপের দিকে যাবে। আমি জানি তেজ, আমি জানি, আর সেই জন্যই তো আমি এক মিনিট। হ্যাঁ আশুতোষ বাবা, শোনো না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। জ্যোৎস্নাকে সামলানো যাচ্ছে না, তুমি ভাবতে পারবে না ও কি করছে। জ্যোৎস্না কি করছিস? আমি পিকলুর জন্য ওয়েট করছি। পিকলু কোথায়? পিকলু কোথায়? তোমার তো আমার কাছে নিয়ে আসার কথা ছিল। পিকলুকে এখনো আসেনি কেন? তুমি কোথায়? খুঁজছি তো পিকলুকে, খুঁজছি তো, একটু সময় দাও। না না, আর সময় দিতে পারবো না। শোনো আশুতোষ, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যদি পিকলুকে নিয়ে না বেরো, পিকলুকে যদি খুঁজে না পাও, তাহলে কিন্তু আমি আমাকে শেষ করে দেবো। মামা এরম বলে না, চুপ কর না। জোসনা, এগুলো কি ছেলে মানুষই হচ্ছে? তুমি একটু শান্ত হও না। আমরা তো চারিদিকে খোঁজ করে দেখছি। তোমরা কিচ্ছু করতে পারছো না, কিচ্ছু করতে পারছো না, আর পারবেও না। এখনো অবধি তো পিকলুকে খুঁজে পাওনি তুমি। আমি আসলে পিকলু তো আমার ছেলে, আমি তোর মা, আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি, তাই জন্য আমি খুঁজতে যাবো পিকলুকে। কিচ্ছু করতে হবে না তোমায়। করিস না এরকম। জ্যোৎস্না কি বলছিস? এটা কি করলি তুই জ্যোৎস্না? মেডিকেল আগে ধাক্কা মারলে তো কিছু হয়ে যেতে পারতো। কেন এরকম করছিস তুই? জোসনা প্লিজ কাম ডাউন, তুমি নিজেকে সামলাও। জোসনা, জোসনাকে সামলানো যাচ্ছে না। আশুতোষ বাবু, বলছি আপনি না বাড়ি ফিরে যান, এই সময় দিদির আপনাকে খুব প্রয়োজন, প্লিজ। হ্যাঁ আপনি বাড়ি চলে যান, আমরা এদিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই লোকেশনে মানে পাহাড়গঞ্জে তো একবার যেতে হতো কাউকে। এই তো আমরা এক্ষুনি রওনা দেবো। হ্যাঁ আপনি একটা কাজ করুন, আপনার একটা টিম আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, আর আমি কথা দিচ্ছি পোলোকে ঠিক খুঁজে বের করুন। আমি নিশ্চিত পোলোকে সার্থক আর ইমনি কোথাও একটা লুকিয়ে রেখেছে। যে করেই হোক পোলোকে খুঁজে বার করতেই হবে।